আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো দিন ফজিলতময় বরকতময় হিসাবে ঘোষণা দিয়েছেন, এই ফজিলতময় দিনগুলো অতীতকে কেন্দ্র করে ভবিষ্যৎকে কেন্দ্র করে নয়। এই সূত্রটা মনে রাখলে সব পরিষ্কার হয়ে যাবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো ফজিলতময় বরকতময় দিনের ঘোষণা দিয়েছেন, এই সবগুলো দিনেই অতীতকে কেন্দ্র করে ভবিষ্যৎকে কেন্দ্র করে নয়। ভবিষ্যৎকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফজিলতময় দিনের ঘোষণা দেন নাই। ইয়ৌমে আরাফা, ইয়ৌমে আরাফা একটা ফজিলতময় দিন না? আচ্ছা, এই দিনটা কি জন্য? এটা কি অতীতের ঘটনাকে কেন্দ্র করে না ভবিষ্যতের ঘটনাকে কেন্দ্র করে? অতীতের ঘটনা। এখানে আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম ক্ষমা পেয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাম পেয়েছেন, আল্লাহর অসংখ্য নবীরা, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এখানে ঘটছে। আল্লাহ পাক এটাকে ফজিলতময় বরকতময় করছেন। এরপরে আপনার এই লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি অতীতকে কেন্দ্র করে না ভবিষ্যৎকে কেন্দ্র করে? অতীতকে কেন্দ্র করে। ওখানে অনেকেই অতীতের সাহাবাদের, অতীতের মুমিনদের যে এক একজন 1000 বছর 2000 বছর হায়াত পাইছেন, তো এই হায়াতে তারা বিশাল আমল করছেন, তাদের অনেক আমল ছিল। এই সকল ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, সাহাবীরা চিন্তা করতেছেন, হায়রে তারা 1000 বছর হায়াত পাইছেন, আমি পাইতেছি 50 বছর, তো কোথায় 1000 বছর কোথায় 50 বছর, তো এই অল্প আমল দিয়ে আমাদের কি হবে? আল্লাহ পাক তখন বলে দিলেন যে শোনো, তোমাদেরকে এক রাতেই তাদের চেয়ে বড় বানায় দিচ্ছি। সুবহানাল্লাহ। তাদের 1000 বছরে যা করছে, তুমি এক রাতেই তার থেকে উপরে উঠে যাচ্ছ। তাহলে এই যে লাইলাতুল কদর, এটা কি অতীতকে কেন্দ্র করে না ভবিষ্যৎকে কেন্দ্র করে? অতীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎকে কেন্দ্র করে কোনো দিনের ফজিলত বর্ণনা করেন না। তো এই ইয়মে আশুরার যে ফজিলত বর্ণনা করেছেন, এটাও অতীতকে কেন্দ্র করে। অর্থাৎ মুসা আলাইহিস সালামের ঘটনাটা কেন্দ্র করেই যে এই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জালেমের কবল থেকে, ফেরাউনের কবল থেকে, ফেরাউন এবং তার দোসরদের জুলুম থেকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। এই দিনের শুকরিয়া স্বরূপ আল্লাহ পাক পরবর্তী উম্মতদেরকেও এই দিনটা ফজিলতময় করছিলেন, আমাদের জন্য এটাকে ফজিলতময় করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে এই দিনে কোনো ঘটনা ঘটবে ওইটাকে টার্গেট করে ইয়মে আশুরা পালন করেন নাই। ওই রকম ঘটনা ঘটলে তো আপনার এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। ওমর শহীদ হয়েছেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আচ্ছা, তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে শাহাদাত বরণ করছেন। এরকম আরও অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করছেন। তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, এটাকে কেন্দ্র করে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 60 বছর আগে যদি ইয়মে আশুরা পালন করা শুরু করে দিতেন, তাহলে ওমরের শাহাদাতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতময় করতেন না? তারপর ওসমানের শাহাদাতের দিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন, এগুলা তো হোসাইনের শাহাদাতের চেয়ে আরও গুরুত্বপূর্ণ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে বায়তের সদস্য, একজন বিশিষ্ট সাহাবী, কিন্তু তার মর্যাদা বেশি না তার বাপের মর্যাদা বেশি? আলীর মর্যাদা বেশি না হোসাইনের মর্যাদা বেশি বলেন? হ্যাঁ, তাই আলীর শাহাদাতের দিনকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিবসের ফজিলত বর্ণনা করলেন না। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিবস, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার, আমরা যে ঘটনা আশুরা আসলে শুরু করে দিই বর্ণনা করা, এই ঘটনাকে কেন্দ্র করে আশুরা না। আশুরা হলো পিছনের ঘটনা, মানে এই মুসা আলাইহিস সালামের ওই ঘটনাটাই একমাত্র হাদিসে এসেছে। আর কিছু ঘটনা আমরা যেগুলো শুনি, এই দিনে আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন, তারপরে এই দিনে বৃষ্টি নাযিল হয়েছে, এই দিনে এটা হয়েছে এটা হয়েছে, এগুলার রেওয়ায়েতগুলো সহি না। কোনো সহি রেওয়ায়েতে, সহি হাদিসে এই ঘটনাগুলো আসে না। কোনোটা দঈফ, কোনোটা জাল, এরকম বিভিন্ন রকমের ঘটনা, কোনোটা ইসরায়েলি রেওয়ায়েত, এই সকলের মাধ্যমে আসছে। সহি রেওয়ায়েতে শুধুমাত্র একটা ঘটনায় প্রমাণিত, সেটি হলো মুসা আলাইহিস সালামের এই ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তো তোমরা আশুরার দিন রোজা রাখো। সাহাবায়ে কেরাম রোজা রাখলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন সাহাবীদেরকে রোজা রাখতে বলছে, সাহাবীরা জিজ্ঞাসা করেন নাই যে আজকে রোজা রাখবো কেন হঠাৎ করে, কি কারণ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু কারণ চাওয়া হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা রাখো, সিয়াম পালন করো, বাস, সামি'না ওয়া আতা'না,
এটাই ছিল সাহাবায়ে কেরামের বড় বৈশিষ্ট্য। বা সিয়াম পালন করতে বলছেন, সিয়াম পালন শুরু করে দিয়েছেন। এখন সাহাবায়ে কেরাম সিয়াম পালন করতেন, দেখেন যে ওই দিন ইহুদিরাও সিয়াম পালন করতেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন, ঘটনা কি আমরাও সিয়াম পালন করতেছি, আবার ইহুদিরাও সিয়াম পালন করে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে সিয়াম পালন করতেছো কেন? বললো যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম আজকে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, নাজাত পেয়েছিলেন, এই জন্য আমরা শুকরিয়াতান আজকে সিয়াম পালন করতেছি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আগে ব্যাখ্যা করেন নাই যে মুসা আলাইহিস সালামের কারণে আমরা আজকে সিয়াম পালন করতেছি। তারা সাহাবায়ে কেরাম সর্বপ্রথম জানতে পারলেন ইহুদিদের কাছ থেকে। এখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও আজকে সিয়াম পালন করতেছি, ইহুদিরাও করতেছে। আর ইহুদিদেরকে আমরা জিজ্ঞাসা করলাম, ইহুদিরা বললো যে এই ব্যাপার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, ফানাহনু আহাক্কু বিমূসা মিনহুম, যে আমাদের তাদের থেকে মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক আমাদের বেশি। কারণ মুসা আলাইহিস সালাম যে তাওহীদের দাওয়াত দিতেন, আমরা সেই তাওহীদের অনুসারী। তারা তো এখন বিচ্যুত হয়ে গেছে তাওহীদ থেকে, তারা এখন শিরকের দিকে চলে গেছে। তাহলে তারা যদি ওই দিনের শুকরিয়াতান সিয়াম পালন করে, তা আমরাও ওই দিন সিয়াম পালন করা এটা তাদের থেকে আমাদের বেশি হক। তবে যে ইহুদিদের মোখালাফাত করো, ইহুদিদের সাথে মিলানো যাবে না, এই জন্য সোমো কাবলাহু আও বাদাহু, তোমরা ওই 10 তারিখের হয় আগের দিন অথবা পরের দিন তোমরা আরেকটি সিয়াম পালন করো, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। এটাই হলো সহিহ হাদিস। এই আশুরার ব্যাপারে এটাই একমাত্র সহিহ হাদিস। আরেকটি বিষয় হলো এই সম্পর্কে বলে দিই, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদ ইবনে মুআবিয়ার সাথে যে ঘটনা ঘটছে, সেই ঘটনার ক্ষেত্রে আসলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূলত যুদ্ধ করার জন্য বা জিহাদ করার জন্য তিনি যান নাই। তিনি গিয়েছিলেন মূলত সেখানে আলোচনা করবেন, তিনি সেখানে তাদের সাথে সমঝোতা করবেন, এবং কুফার মুসলিমেরা তাকে দাওয়াত দিয়েছিলেন সেখানে আসার জন্য। তিনি সেই লক্ষ্যে গেছেন, কিন্তু ইহুদিদের মুনাফিকদের বিভিন্ন ষড়যন্ত্রের কবলে পড়ে সেখানে তিনি নিরস্ত্র, মানে তিনি মাজলুম হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। এটা ইসলামের ইতিহাসের অবশ্যই একটি দুঃখজনক ঘটনা। কিন্তু তার অর্থ এই নয় যে ইমাম হোসাইন, আমরা অনেকে এই দিন আসলে বলি যে ইমাম হোসাইন জালেমের বিরুদ্ধে লড়াই করতে গেছেন, তারপরে তিনি তো লড়াই করতে যান নাই, তিনি মদিনা থেকে লড়াই করার উদ্দেশ্যে বের হন নাই, যুদ্ধ করতে যান নাই, তিনি নিরস্ত্র অবস্থায় স্বাভাবিক অবস্থায় তিনি সেখানে গেছেন। সেই অবস্থায় তিনি সেখানে জুলুমের শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করছেন। এখন তার ব্যাপারে পরবর্তীতে বিভিন্ন রকমের ইতিহাস লেখা হয়েছে, কিন্তু সঠিক ইতিহাস আমাদের কাছে পৌঁছে নেই। এই জন্য আমাদের আকীদা হবে যে আমরা কারো পক্ষ অবলম্বন করে কাউকে গালিগালাজ করব না। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সাহাবীদের যত ঘটনা ঘটছে, যেমন সিফফিনের যুদ্ধ, জামালের যুদ্ধ, অনেকগুলো যুদ্ধ ঘটছে না সাহাবীদের মধ্যে, এখানে আমরা কারো পক্ষে যাব না, কারো বিপক্ষে যাব না। কারণ আপনি পক্ষে গেলে অনেক সাহাবীর বিপক্ষে চলে গেলেন। আপনি যদি মুআবিয়ার পক্ষে যান, আলী আর মুআবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে, আপনি যদি মুআবিয়ার পক্ষে যান, তা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে শত শত সাহাবী ছিলেন না, আপনি তাদের বিপক্ষে চলে গেলেন না। আবার যদি আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন করে, তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হয়তো অসংখ্য সাহাবী ছিলেন, তাদের বিপক্ষে চলে গেলেন, তখন আপনি খারেজিদের মতো হয়ে যাবেন, শিয়াদের মতো হয়ে যাবেন। যেমন শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বেশি মহব্বত করতে চায়, আবু বকর, ওমর, ওসমানকে বাদ দিয়ে দিছে, অস্বীকার করছে, এবং বড় বড় জমহুর সাহাবীদেরকে তারা বাদ দিয়ে দিছে, অস্বীকার করছে। আবার খারেজিরা অসংখ্য বড় বড় সাহাবীকে তারা অস্বীকার করছে, গালিগালাজ করছে। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সকল সাহাবীকে আমরা সম্মান করি। কোন সাহাবীর অত্যাধিক মহব্বত করতে যাই, আবার আরেকজনকে আমরা অপছন্দ করি না, আমরা সকল সাহাবীকে মহব্বত করি। এই জন্য তাদের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেখানে ছিলাম না, এবং তাদের সেই ইতিহাসগুলো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেগুলোই লক্ষ লক্ষ মিথ্যা হাদিস আমাদের কাছে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেখানে স্পষ্ট বলা আছে যে আমার নামে কেউ মিথ্যা বললে সে জাহান্নামী, সেই রকম লক্ষ লক্ষ হাদিস আসছে। আর
কেউ যদি হোসাইনের নামে মিথ্যা বলে সে জাহান্নামী, এরকম কোনো কথা রাসূল বলছেন? যেখানে ওই ঘোষণা আছে জাহান্নামের, সেটা যদি লক্ষ লক্ষ হাদিস মিথ্যা আসতে পারে, তাহলে যেটার ঘোষণা নাই এবার সেটার ব্যাপারে কত মিথ্যা কথা আসতে পারে, এটা তো সহজে বোঝা যায়। এই জন্য ওই সকল ঘটনার সত্য সঠিক নির্ভরযোগ্য কোনো ইতিহাস আমাদের কাছে আসে নাই। যারা ওখানে এই পক্ষে ছিলেন তারা বুঝাইতে চাইছেন যে তারা একেবারে নির্দোষ, এই সব দোষ এই পক্ষের। আবার এই পক্ষে যারা ছিলেন তারা বুঝাইতে চাইছেন যে আমাদের কোনো দোষ নাই, সব দোষ ওই পক্ষের। তো ওখানে মূলত মুনাফিকদের ষড়যন্ত্র বিভিন্ন কারণ নিহিত ছিল। তো এই জন্য আমরা ওই ওই বিরোধগুলাতে, সাহাবায়ে কেরামের বিরোধগুলাতে আমরা এই পক্ষেও যাব না, এই পক্ষেও যাব না। সঠিক ঘটনা আল্লাহর উপরে সুপর্দ করবো, আল্লাহ ভালো জানেন। তবে আমরা দোনো পক্ষের সাহাবীদেরকে আমরা ভালোবাসি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া